আজকে আপনাদের সাথে আমি ঘরে কিভাবে সেও রেসিপি করবেন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা আপনারা এই সামনে লক্ষ্মী পুজো আসছে, কালী পুজো আসছে, তখনও আপনারা বাড়িতে এভাবে বানাতে পারেন। তাছাড়া বিকেলে কিছু খেতে চায়ের সাথে খেতে চাইলেন তখনও কিন্তু এভাবেই বাড়িতে সেও করে পরে আপনারা চায়ের সঙ্গে খেতে পারবেন। খুব কম সময়ের মধ্যে আপনারা এত সুন্দর চটজলদি একটা সেওর রেসিপি করে নিতে পারবেন, তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। ফার্স্টে আমি এখানে বেসন নিয়ে নেব, 1 কাপ বেসন নেব আর আধ কাপ। এখানে ভালো করে বেসনটা যাতে ভালো হয়, আর যদি আপনাদের মনে হয় যে না ছেঁকে নেব সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বেসনটা ছেঁকে পরেও নিতে পারেন। আমি কিন্তু এখানে ছেঁকে পরে নিইনি, আমি ডাইরেক্ট এখানে বেসনটা নিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। ভালো করে বেসনটা নেওয়ার পর এরপর আমি এখানে একটু লবণ অ্যাড করব। এরপর আমি এখানে রেড চিলি পাউডার অ্যাড করলাম, তারপর একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু সাদা তেল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে একটু লঙ্কাটা নিজের মতন করে দিতে পারেন, যাতে একটু ঝাল কম বেশি হয়, তাহলে খেতে ভালো লাগে। আর তাই আমি এখানে রেড চিলি পাউডারটা অ্যাড করেছি। আপনারা যদি চান যে না ঝাল করব না, তো সেক্ষেত্রে পুরোপুরি স্কিপ করে একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন। এরপর হাতের সাহায্যে ভালো করে আমরা মেখে নেব। যখন ভালো করে মাখা হয়ে যাবে, যে কাপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপটাতেই আমি এখানে একটু একটু করে জল দেব। একবারই সব জলটা দেব না, একটু একটু সামান্য করে করে এইভাবে আমরা জলটা দেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। একবারই জল দিলে তাহলে আপনারা পরে বুঝতে পারবেন না, বেশি ঝোল হয়ে যাবে তখন। তার ক্ষেত্রে আপনাদেরকে আবার বেসন অ্যাড করতে হবে। এরপর আমি ওই জল অ্যাড করার পর ভালো করে হাতের সাহায্যে আমাদেরকে যেভাবে আটা আমরা মাখি তার থেকে আর একটু নরমভাবে আমাদেরকে বেসনটা মেখে নিতে হবে। ঠিক এইভাবে যেভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক এভাবে আমাদেরকে বেসনটা মেখে নেবেন। আমার এখানে বেসনটা মাখা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত নরম হয়েছে, আর খুব একটা বেশি জল লাগে না। দেখুন ওই কাপে কতটা জল বেঁচেছে। এরপর যেটাতে আমি সেও করব তার জন্য দেখুন এখানে 3টে সেওর তৈরি করার জিনিস রয়েছে। একটা বড়, একটা মিডিয়াম, তার থেকে একটা ছোট। ছোট যে সাইজের রয়েছে সেটাতেই আমি সেওটা করব। এটা আপনারা সহজে অনলাইনেও পেয়ে যেতে পারেন, আর এমনকি দোকানেও পেয়ে যাবেন। খুব সহজেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। যদি আপনাদের বাড়িতে এটা না থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা একটা ছোট সাইজের বটল নিয়ে তার ঢাকনাটাকে ভালো করে ছেদ্দ করে এভাবে আপনারা করতে পারেন, ওইটাও খুব সহজে কিন্তু হয়ে যায়। আর এই যে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা আমি অনলাইনে কিনেছি, আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই এটা পারচেস করুন। আর খুব কম সময়ের মধ্যে খুব ভালোভাবে বাড়িতে আপনারা সেও তৈরি করে নিতে পারেন, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর এই যে উপরে ঢাকনাটা সেটা একটা এখানে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটাকে দেবে পরে ভালো করে আমরা লক করে নেব। আর আমি আগে থেকে তেল গরম হইতে দিয়েছিলাম, সরষের তেল। তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায়। আর আপনাদের যদি এটা না থাকে তাহলে আপনাদেরকে সেটারও উপায় বলে দিলাম, যে আপনারা একটা ছোট বটলে ঢাকনাতে ভালো করে একটু ফাঁকা ফাঁকা করে ছেদ্দ করে সেক্ষেত্রে আপনারা এই সেওটা করতে পারেন। এরপর দেখুন এখানে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গরম মানে ধোঁয়াদার গরম হওয়া চাই, তবেই কিন্তু ভালো হবে। এরপর কিছু না, এই গোল গোল করে আমরা এভাবেই সেওটা দিয়ে দেবো। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি আরেক পাশটাকে উল্টে পরে ভালো করে ভেজে নেব। দেখুন কত সহজে কম সময়ের মধ্যে একটা বাড়িতে সেও রেসিপি আপনি তৈরি করে নিলেন। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে রেখে নেব, এভাবে তুলে রেখে নেব। আপনাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। এই যে আমি যেটা দাবছি সেটাকে দাবলেই কিন্তু দেখবেন বেসনটা বেরিয়ে আসছে। এভাবেই গোল গোল করে আমাদেরকে বেসনটাকে দিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন খুব ভালোভাবে হয়ে গেছে।
আর বেসনটা মাখবেন, কিন্তু দেখবেন যাতে বেশি ঝোল না হয়ে যায়, আর খুব যাতে টাইটও না থাকে, মানে শক্ত যাতে না থাকে। বেসনটা একটু নরম হলে তাহলে কি হবে, বেসনটা আপনি বটলে করুন বা এই এটাতে করুন, তাহলে দেখবেন খুব ভালোভাবে বেরোচ্ছে, নাহলে দেখবেন বেরোতে টাইম লাগবে, শক্ত হবে, আর সেক্ষেত্রে কিন্তু টেস্টটাও আসবে না। ঠিক ওইভাবেই আমি এটাকেও ভেজে নিলাম। এক পাশটা ভালো করে ভাজা হলে আমি আরেক পাশটাও ভালো করে ভেজে নেব। আমার দু পাশটা ভালো করে ওখানে ভাজা হয়ে গেছে, আমি ওই পাত্রে তুলে রেখে নেব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তো অবশ্যই একবার বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখুন। আর সামনে তো লক্ষ্মী পুজো, কালী পুজো সবকিছুই আসছে, তো এই পুজোতে আপনারা এটা বানাতে পারবেন। এরপর এভাবে হাতের সাহায্যে সব আমি ভেঙে নিয়েছি। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।